আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ঘরে খুব সহজ করে বুন্দিয়া তৈরি করে দেখাবো। বুন্দিয়া তৈরির জন্য আমি প্রথমেই ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এখন এই বাটির উপরে একটা চালনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.25 কাপ বেসন নিয়েছি, বেসনটাকে এখন একটু চেলে নেব। বেসনটা আমি চেলে নিয়েছি। এখন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি। আপনারা সয়াবিন তেলও দিতে পারবেন। এখন একটু ঘিটা বেসনের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আধা কাপ পানি নিয়েছি, নরমাল পানি। এখন এই পানিটা আস্তে আস্তে দিব আর হুইস্কি দিয়ে নাড়তে থাকবো। একবারে পানিটা দিব না, আস্তে আস্তে দিব আর মিশাতে থাকবো। আমি হাফ কাপ পানির পুরাটাই দিয়ে দিয়েছি। এখন হুইস্কি দিয়ে এই ব্যাটারটা আমি আরো 3-4 মিনিট একটু বিট করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। সোডাটা দিয়েও মিশিয়ে নিতে হবে। 4-5 মিনিট বিট করে নিলে বুন্দিয়াটা দেখতে সুন্দর হবে এবং ভালো হবে। আমি 4-5 মিনিট একটু হুইস্কি দিয়ে বিট করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটা আরেকটা বাটিতে 1 চামচ উঠিয়ে নিচ্ছি। এটার সাথে আমি একটু রেড ফুড কালার মিশিয়ে নিব। রেড ফুড কালারটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এটা দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। এখানে আমি রেড ফুড কালার নিয়েছি। এখন এখান থেকে কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। হলুদ ফুড কালারটা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চিনি শিরাটা তৈরি করব। চিনি শিরা তৈরির জন্য একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি চিনি। আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারবেন, আমি লাল চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এখন চিনি আর পানিটা আমি একটু জাল করে নেব। চিনি শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা আমি কয়েক মিনিট একটু জাল করে নেব। এটা 1 তার বা 2 তার হওয়ার দরকার নেই, একটু আঠালো ভাব আসলেই নামিয়ে ফেললে হবে। চিনি শিরাটা আমি 7-8 মিনিট জাল করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস দিলে চিনি শিরাটা দানা বেঁধে যাবে না এবং দেখতে অনেক পরিষ্কার থাকবে। এখন আবার একটু জাল করে নামিয়ে ফেলবো। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এরকম আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। বুন্দিয়া তৈরির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটা দিয়ে দিব। আর বুন্দিয়া তৈরির জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। আপনারা এই ধরনের চামচ দিয়েও করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চামচটা তেল থেকে 7-8 ইঞ্চি উপরে ধরবো এবং অন্য একটা কাপ দিয়ে ব্যাটারটা চামচের উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, এটা নিজে থেকেই টপ টপ করে পড়তে থাকবে। 2-3 মিনিট ভেজে নিলেই হবে।
বুন্দিয়াগুলি ভাজা হয়ে গেছে, 2-3 মিনিট ভেজে নিলেই হবে। এখন আমি তেল থেকে উঠিয়ে ফেলবো। একবার বুন্দিয়া বানানোর পর চামচটা এরকম ক্লিন করে নিতে হবে। এখন দিয়ে দিব আমি যেটার মধ্যে আমি ফুড কালার দিয়েছিলাম সেটা। একই পদ্ধতিতে বানাতে হবে। দুই 3 মিনিট হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলতে হবে। সবগুলি আমি এভাবেই তৈরি করব। বুন্দিয়াগুলি আমি ভেজে 2টা কালারই একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এগুলি আমি চিনি শিরায় দিয়ে দিব। চিনি শিরাটা আমি অন্য একটা প্যানে ঢেলে নিয়েছি এবং একটু হালকা গরম করে নিয়েছি। বুন্দিয়াগুলি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে একটু মিশিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এই বুন্দিয়াগুলি চিনি শিরার মধ্যে 20-25 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি বুন্দিয়াগুলি আধা ঘন্টা চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে উঠিয়ে অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। সামনেই রোজা আসছে, এই রেসিপিটি আপনাদের সবারই খুব কাজে লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।